اللهم صل على مولانا محمد وعلى آله দরুদ পড়ে দিল বহলাও মোমেনা দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি হয় জমা আল্লাহ जोर से पढ़िए ना मौलाना मोहम्मद हबीबना शफीअना मौलाना मोहम्मद वअला आलिहि আরো বেশি বেশি করে পড়তে হবে কারণ जिक्र सुबह शाम अच्छा है बस मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम अच्छा है जिक्र सुबह शाम अच्छा है बस मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम अच्छा है सारी दुनिया के बादशाहों के लिए एक नबी का गोलाम अच्छा है दरूद আমরা যতক্ষণ বসে আছি যদি আমরা যদি সবাই দরুদ পড়ি তাহলে এই প্যান্ডেলের হাওয়াতে কাপড় হিলবে দরুদ পড়লে 10টি নেকি পাওয়া যায় দরুদ পড়লে 10টি গুনাহ maaf করা হয় দরুদ পড়লে মনের জ্বালা দূর হয় দরুদ পড়লে আল্লাহর দিদার হয় দরুদ পড়লে নবীর দিদার হয় দরুদ পড়লে ওলির দিদার হয় দরুদ পড়বে পৃথিবীর জমিনে যে যত বেশি বেশি করে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত নসিব হয়ে যায় আর এইভাবে দরুদ নয় আমি ছন্দ পড়ব আর আপনারা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়তে রাজি আছেন তো দিল থেকে যদি তুমি নবী পেতে চাও দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও বলো আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد اللهم سيدنا محمد یہ کل پرکال শান্তি যদি চাও দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও বলো আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على سيدنا محمد নবীর কেমন ছিল দিওয়ানা শতবার খেয়েও বেলাল কলেমা ছাড়ে না বেলাল নবী ছাড়ে না জোরে বলো হযরতে বেলাল কলেমা ছেড়েছিলেন ছাড়েন নবীর কেমন ছিল দিওয়ানা শতবার খেয়েও বেলাল কলেমা ছাড়ে না বেলাল নবী ছাড়ে না ছাড়বো না নবীর দামান ছাড়বো না নবীর দামান যদিও জানে মেরে দাও দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি क्या कहने बहुत अच्छा माशाअल्लाह वाह वाह আমি কিন্তু শায়ের নয় বড় শায়ের পশ্চিম বাংলা বিখ্যাত শায়ের আসাদ ইকবাল সাহেব হযরত আলহামদুলিল্লাহ নজরানা দিয়েছে বড় গিফট
শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরেকটা ছন্দ আছে পড়বো, হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা। নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, যদি তুমি আল্লাহ পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। স্টেজে উপস্থিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মুখে প্রেমে নবী মেলে না, মুখে প্রেমে নবী মেলে না, নবীকে পেতে হলে হব দিওয়ানা, মুখে প্রেমে নবী মেলে না, নবীকে পেতে হলে হব দিওয়ানা, সবাই হব দিওয়ানা, দিওয়ানা হলে পাবো, দিওয়ানা হলে পাবো কাউসারের পিয়ালা। আগার দিওয়ানা আমরা যদি হতে পারি, দিওয়ানা এমন হও, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জায়গার কথা বলেছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তিন জায়গা কোন কোন? বলে এক জায়গা হলো মিজান, আর এক জায়গা হলো পুলসিরাত, আর এক জায়গা হলো হাউজে কাউসার। আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি নবী কাউসারের পানি পান করাবো। জি আলহামদুলিল্লাহ। যাক, ছন্দ অনেক ভরা, আমরা কিন্তু শায়ের নয়, তবে বক্তব্যের মাঝেই বলি। তবে আলহামদুলিল্লাহ কয়েকটা মিনিট বক্তব্য আমি রাখবো আহলে বাইত এবং পীর কি মহব্বত কিভাবে করতে হবে, আহলে বাইতের মহব্বত আমরা কিভাবে করব, প্রেম কিভাবে করব, পীরকে কিভাবে ভালোবাসবো, শোনার ইচ্ছা আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। চলুন আমার ডাইরেক্ট খাজা পাকের কাছ থেকে একটা ছোট্ট ওয়াকি আমরা নিয়ে নেব। খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা ভারতবর্ষের জমিনে এসে গাছতলাতে আল্লাহর নামে জিকির করে, রাস্তা দিয়ে এক ছোট্ট বাচ্চা হেঁটে হেঁটে যায়, দেখে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি শুধু কান্না করে। ছোট্ট বাচ্চা, ইহুদির বাচ্চা, মাকে গিয়ে বলতেছে, মা দিনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, একটা আল্লাহর ফকির কান্না করে, ঠিক এক সময় যখনই রাস্তা দিয়ে আসি তখনই কান্না দেখতে পাই, মা আমি তার কাছে একটু যেতে চাই। মা বলে যেতে হবে না, ওরা হলো মুসলমান, গেলেই তুমি ওই জায়গায় ফাঁদে পড়ে যাবে, যাওয়ার দরকার নাই। কিন্তু ছেলের মন মানে না, যারা প্রেম করে মন মানে না, ছেলের মনে ব্যথা আসে গেল, চলে গেল খাজা পাকের দরবারে। ওগো আল্লাহর ফকির, আপনি এক সময় এই জায়গায় কান্না করেন, কারণটা কি? আমার খাজা পাক বলছেন, আগে তুমি মুরিদ হয়ে যাও, বায়াত হয়ে যাও, তারপরে জানতে পারবে আমি কেন এই সময় কান্না করতেছি, কিসের জন্য কান্না করি। ওই বাচ্চা বাড়িতে
গেল, 2 দিন 3 দিন কেটে গেল, কিন্তু মা বুঝাতে পারে না, দৌড়িয়ে চলে গেছেন খাজা পাকের কাছে। হুজুর বাড়িতে মন মানে না, আমি কলমা পড়তে চাই, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। তওবা পড়িয়েছেন, বায়াত গ্রহণ করিয়েছেন, খাজা পাকের দরবারে থাকতে লাগলো। বাড়িতে তো আর ঢুকাবে না, খাজা পাকের দরবারে বেশ কিছুদিন কাটিয়ে দিল। আমার খাজা পাক বলে, যাও তোমাকে 3 দিন ছুটি দিলাম। কয়দিন? 3 দিন ছুটি দিলাম, যাও তুমি তোমার বাড়িতে। ওই খাজা পাকের হুকুমে মুরিদ বাড়িতে এসেছে। দিন গিয়েছে, রাত গিয়েছে, সকালবেলা দৌড়িয়ে আমার খাজা পাকের কাছে হাজির হয়েছে। হুজুর আপনি কারণটা বললেন না। আমার খাজা পাক বলে, সবে তো 1 দিন হলো, 2 দিন বাকি আছে। 2 দিন বাকি আছে, এখন তো শুধু 1 দিন হলো, তুমি কেন ছুটে চলে আসলে? ওই বাচ্চা ছেলে ওই মুসলমান বলতেছে, হুজুর যতদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি, কলেমা পড়েছি, আপনার দরবারে এতটাই প্রশান্ত শান্তি রয়েছে, হুজুর বাড়িতে ভালো লাগে না, ছুটে চলে এসেছি আপনার দরবারে। আমার খাজা পাক বলে, বাবা তুমি কয়দিন আমার কাছে ছিলে? এতটাই প্রেম করেছো, মোহাব্বত করেছো। আমি 20 বছর আমার হুজুর ওসমান হারুনিকে প্রেম করেছি, তিনার সঙ্গে খিদমত করেছি। ওই মোহাব্বত নিয়ে এক সময় আমার মুর্শিদের প্রেমে কান্না করি, এক সময় কান্না করি। এই জায়গায় একটা পয়েন্ট পাওয়া যায়, ওলিকে যারা প্রেম করবে, একটা সময় বেঁচে নিয়ে ওলিকে যদি স্মরণ করা যায়, এই ওলির স্মরণে আপনার সব পাওয়া যায়। এবার সোশ্যাল মিডিয়ায় শোনা যায় আল্লাহর ওলিরা নাকি মরে গেছে। ওলি তো দূরের কথা, ওই আপনার নবী পর্যন্ত কলম উঠিয়েছে। তবে শোনা যান, আল্লাহর ওলিরা কখনো মরে না, সাহাবারা কখনো মরে না। সাহাবা ওলি তো দূরের কথা, মুমিন মুসলমান যারা হয় তারা কখনো মরে না। মুমিন মুসলমান মরে না। যাদের দিল মুর্দা তাদের বাপ মুর্দা, যাদের দিল মুর্দা তাদের বাপ মুর্দা। এবার শুনেন আমাদের আকীদা কি বলে। সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটাই আকীদা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটাই আকীদা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। হযরত আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। আর একটু এগিয়ে আসেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিনার আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। ইমাম মালিকের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। ইমাম হাম্বলের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। আর একটু এগিয়ে আসা যাক, গাউসে পাকের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। খাজা পাকের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। নিজামউদ্দিন আউলিয়া বাখতিয়ার কাকির যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। বেরেলভীর সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলী রহমান, উনার যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নি জামাতের সেটাই আকীদা। আমরা ওলিকে মানি, আমরা সাহাবীকে মানি, আমরা বলা হয়েছে মুর্শিদকে মানি। এই পীররা জিন্দা, মুরিদ যদি সঠিক হয় পীরের মাদাদ পাবে, মুরিদ যদি ডুপ্লিকেট হয় মাদাদ পাবে না। বেশক বেশক, বাহ বাহ। মরার আগে মরো, মুরাকাবা করো। এই মুসলমান আব্বাজি আমার, আরো একটু ক্লিয়ার হয়ে যাব, কারণ আজকে শানে আউলিয়ার ব্যাপারে আমাকে বলা হয়েছে। যতটুকু আল্লাহ তৌফিক এনায়াত করবে আমি কিন্তু অল্প একটু করে বলবো। তবে আজকে এই এলাকায় জানতে চাই আমরা কি মুসলমান। এই কি মুসলমান? আরেকটু আস্তে, আরেকটু আস্তে। তাহলে আমার সঙ্গে বলতে পারবেন তো আমরা সুন্নি মুসলমান? আমরা সুন্নি মুসলমান, করি খাজার গুণগান, পাক ভারতে ইসলাম খাজার বলবো বলবো বলবো। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। হ্যাঁ, হিপে গেলে হবে না, পরবর্তীতে শায়েরের সঙ্গেও বলতে হবে। ঠিক আছে?
বলো আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান পাক ভারতে ইসলাম খোঁজার অবদান ও ভাই পাক ভারতে ইসলাম খোঁজার অবদান আসলেন খোঁজা ভারতবর্ষে প্রচার করতে নবীর দিন কত কষ্ট করলেন খোঁজা বাবা মঈনুদ্দিন খোঁজা বাবা মঈনুদ্দিন ওরা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান খোঁজা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান পাক ভারতে ইসলাম খোঁজার অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে জি আমি আর একটা ছন্দ বলছি শোনেন আসলেন খোঁজা ভারতবর্ষে প্রচার করতে নবীর দিন ভারতবর্ষে আসলেন খোঁজা প্রচার করতে নবীর দিন কত কষ্ট করলেন খোঁজা বাবা মঈনুদ্দিন খোঁজা বাবা মঈনুদ্দিন ওরা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান পাক ভারতে ইসলাম খোঁজার অবদান আল্লাহর ওলির ভয় নাই কোনো আছে কোরআনে জীবন মরণ করো অর্পণ ওলির কদমে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলির কোনো ভয় আছে ভয় আছে কোনো ভয় নাই তাই শুনেন লাস্ট ছন্দ আল্লাহর ওলির ভয় নাই কোনো আছে কোরআনে জীবন মরণ করো অর্পণ ওলির কদমে ও ভাই জীবন মরণ করো অর্পণ ওলির কদমে অধম নজরুল বলে নবী মিলে গাইলে খোঁজার শান অধম নজরুল বলে নবী মিলে গাইলে খোঁজার শান আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান পাক ভারতে ইসলাম খোঁজার অবদান ঠাকুর গণে করো তো পূজা নানা দেব দেবীর খোঁজা বাবা এসে দিল ইসলামের তাকবীর বেশক বাহ ইসলামের তাকবীর কে দিয়েছে বলে আমার খাজা ভারতবর্ষের মহারাজা ওই খাজা পাকের জিকির সব জায়গায় করা হয় আজকে আল্লাহর ওলির শানে একটা ছোট্ট মোহাব্বতের কথা শুনলেন আসুন আয়াতের দিকে ফিরে যাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি জানিয়ে দাও তোমার তাবলীগ করাতে দিন প্রচারের করাতে তুমি কিছু চাও না তবে আহলে বাইতের মোহাব্বত চাই আহলে বাইত কারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আপনার ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান হযরত হুসাইন ইনারা হচ্ছে আহলে বাইত এদেরকে মোহাব্বত করবে প্রেম করবে আই মুসলমান আব্বাজি আমার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা হুসাইনি মুসলমান আহলে বাইতকে প্রেম করি হুসাইনের মাজার আছে না নাই আছে না নাই মাজারওয়ালা হয়েছে যারা হুসাইনি মুসলমান হয়েছে যারা বেমাজার পৃথিবীর জমিনে যারা রয়েছে ইয়েজিদের দল তারা রয়েছে যাদের মাজার নাই তাদের চাচা আবু জেহেল মাজারওয়ালা তো ঠিক কি না যাদের মাজার নাই তো ওদের চাচা তো ভাই খালা তো ভাই আছে পৃথিবীতে আসামে 5 নাইট প্রোগ্রাম করলাম আলহামদুলিল্লাহ এই যে আহলে বাইতের প্রতি আমি শুধু ওয়াজ করে গেছি নবীর শানকে নিয়ে ওয়াজ করেছি সেই জায়গায় আবার 2027 এও বুকিং হয়েছে তবে আজকে আমি একটা পয়েন্ট দিতে চাই এটা আরবি কোন মাস চলছে আরবি কোন মাস
রাজাবুল মারজা। এই রজব মাসের 6 তারিখে আমার খাজা পাকের উরুস মোবারক মানানো হয়েছে। এই রজব মাসের 13 তারিখে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি সময় শেষ নাকি বলবো? আহলে বাইত আমি বলছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছে সবাই। তবে হুজুর বসে আছেন, বেয়াদবি মাফ করবেন। তবে আমি একটা ওয়াকে এই জায়গায় বলবো, আহলে বাইতের পাওয়ার। আজকে লাইট লাগিয়েছেন, তার ফিট করেছেন, আলো হয়েছে না? এই সমস্ত পৃথিবীর জমিনে যত আউলিয়া রয়েছে, আপনারা সুফি রহিম বখশ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, হলদিবাড়িতে ইকরামুল হুজুরের কথা বলেন, পান্ডুয়া শরীফের কথা বলেন, বাগদাদ শরীফের কথা বলেন, বেরেলি শরীফের কথা বলেন, পৃথিবীর জমিনে যত আউলিয়া রয়েছে, এই সমস্ত আউলিয়ার পাওয়ার হাউস হচ্ছে হযরতে আলী। সেখান থেকে ওয়ালায়াতের পাওয়ার হাউস বেরিয়ে আসে। পৃথিবীর মানুষেরা কাবা শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করে, ওই কাবা ঘরের ভিতরের দিকে আপনার মুখ করে নামাজ পড়ে। এই রজব মাসের 13 তারিখে কাবা ঘরের ভিতরে ফাতিমা বিনতে আসাদের গর্ভে হইতে আপনার পয়দা হয়েছে কাবা ঘরের ভিতরে। ও মুসলমান আব্বাজি আমার, হযরতে আলীর মায়ের নাম বলা হয়েছে ফাতিমা বিনতে আসাদ, বাবার নাম বলা হয়েছে আবু তালিব। রজব মাসের 13 তারিখে যখন বাচ্চা পয়দা হয়ে গেল, বাচ্চা চোখ দিয়েও দেখে না, বাচ্চা মুখ দিয়েও আপনার বলে না। এই 14 তারিখ আপনার দিন চলে আসলো। আবু জেহেল, উকবা, সাহেবা, বড় বড় শয়তানের লিডাররা হাজির হলো। ওই তালা ওই চাবি শত চেষ্টা করে, কিন্তু তালা খোলে না, তালা খোলে না। সন্ধ্যা বেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে আমার বন্ধু গারে হিরাতে আমার বন্ধুকে গিয়ে বলো তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য আসবে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি। আপনার চাচাতো ভাই কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, আপনি মোবারকবাদ জানানোর জন্য যাবেন। 15 তারিখে সকালবেলা রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে আসে, কিন্তু তার আগে আবু জেহেল, উকবা, সাহেবা সবাই চেষ্টা করে, ওই তালা ওই চাবি শত চেষ্টা করে খোলে না। তৎকালীন যুগে আবু জেহেল দলের লোকেরা আমার রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতো না, ইয়া নবী আল্লাহ বলে ডাকতো না। কি বলে ডাকতো? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো। আমরা সুন্নি মুসলমান, আগেও সুন্নি ছিল, এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। নসিবওয়ালা হবে যারা, সুন্নি জামাতে থাকবে তারা, আমিন। নসিবওয়ালা লাগবে। এবার আসুন ইয়া রাসূলুল্লাহ বলবে যারা। এই সাহাবায়ে ইকরাম থেকে হাদিস পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিস। তবে যাই হোক সেই দিকে যাব না। আবু জেহেল বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে কি হলো? বলে ওই তালা ওই চাবি শত চেষ্টা করতেছি, কেন খোলে না? মুজিজাবান নবী মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো। 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বাবা, কিন্তু নবীগণকে মুজিজা ধার্য করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহর যখন বাড়ি এসেছে, মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মুজিজা হয়েই এসেছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কাবা ঘরের দরজার কাছে যেমনি দাঁড়িয়েছে বাবা, তালা খুলে জমিনের পড়তে পড়ে যায়, ভিতরে প্রবেশ করলেন। আপনার আবু তালেব বলছে, মুহাম্মদ আজ 3 দিন হতে চললো, কিন্তু আমার ছেলে চোখ দিয়েও আপনার দেখে না, আমার ছেলে মুখ দিয়েও আপনার কিছু বলে না। আমার রাসূলুল্লাহ বলে, কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে চোখ দিয়ে দেখবে না, সে মুখ দিয়ে বলবে না, এটা কেমন কথা? বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রহমা, তিনি কলম লিখেছে বাবা, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। वाह, 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 नबी तो दूरेर কথা, नबी घराना नूर वाला।
রানা নূরওয়ালা। এই মুসলমান আব্বাজি আমার রাসূলুল্লাহ লাভে দেহান দিয়েছেন, যেমনই লাভে দেহান দেওয়া হযরতে আলীর চোখ খুলে আমার রাসূলের জিয়ারত করে নেওয়া। আমার রাসূলের জিয়ারত করে নিলেন। আপনার বলা হয়েছে ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভিতরে আমার নবীর নাম রাখলেন আলী। আমার রাসূলুল্লাহ তো ডাক্তারের ডাক্তার, আমার রাসূলুল্লাহ তো মাস্টারের মাস্টার, আমার রাসূলুল্লাহ তো প্রফেসরের প্রফেসর। অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা বলে, মা একটু উষ্ণ গরম পানি করো, আমি আজকে আলীকে একটু গোসল দেব। যেমনই এই কথা বলা হলো, এইদিকে আবু জেহেল বলছে তোমরা নিয়ে আসো বাইরে। আমার রাসূলুল্লাহ বলে, জানো মা আজকে আমি আলীকে গোসল দেব, আমার শেষ গোসল ভাই আলী দিয়ে দেবে। কিতাব উঠিয়ে দেখো, হাদিস খুলে দেখো, রাসূলুল্লাহকে যে গোসল দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। পৃথিবীর কানার দল আছে যারা এই হাদিসটা অস্বীকার করবে, তারা এই মুসলমান আব্বাজি আমার অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা আমার কাবা ঘরের ভিতরে বলেছে শেষ গোসল হযরতে আলী দিয়েছে। পৃথিবীর মোল্লা মিথ্যা হতে পারে, পৃথিবীর মানুষ মিথ্যা হতে পারে, আমার রাসূলের জবান মিথ্যা হবে না। নবী জবান মুবারক যেটা বলে দেয় সেটাই হাদিস হয়ে যায়। সুবহানাল্লাহ, সেটাই হাদিস হয়ে যায়। হ্যাঁ, মুসলমান এমন তেমন নবী নয়, এমন নবীর আমরা উম্মত হয়েছি। মুজিজাবান নবী মুস্তাফা বাইরে বের করে নিয়ে আসা হলো, কাবা ঘরের চাতালে হযরতে আলীকে শুইয়ে দেওয়া হলো। সাপ নেমে এসে পরীক্ষা করবে। আচ্ছা, সাপ দেখে সবারই ভয় আছে না? ভয় আছে না? আমি এখানে জলসা করছি, এখানে যদি একটা সাপ নড়ে তো জলসা করবো না প্যান্ডেল ফাড়বো? প্যান্ডেল ফাড়েঙ্গে না? জীবনটা তো বাঁচাতে হবে। তো কোনো মা চাইবে না, কোনো বাবা চাইবে না সাপের মুখে নিজের ছেলেকে দেওয়া। ফাতেমা বিনতে আসাদ বলে, মোহাম্মদ মা হয়ে কেমন করে সহ্য করব? বলে ওই সাপের বৈশিষ্ট্য কি ছিল, কাম কি ছিল? বলে সাপ আপনার পরীক্ষা করবে, যদি বাচ্চা হালালি হয় সঙ্গে চলে যাবে, বাচ্চা যদি হারামি হয় সাপ আপনার দর্শন করবে, বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা যাবে। যাকে বলা হয় আরবিতে আসাদুল্লাহ গালিব, যাকে বলা হয় আপনার হিন্দিতে বাঘ, আপনার টাইগার, যাকে বাংলাতে বলা হয় বাঘ। শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা সাপ নেমে আসে। আমার রাসূলুল্লাহ বলে, আলামে আরোহাতে চারটে নূর দেখেছি মা, উমরকে দেখেছি, ওসমানকে দেখেছি, আবু বকরকে দেখেছি, আলীকে দেখেছি। সাপ যেমনই আপনারা ফোনা তুলেছে হযরতে আলী সাপের গলা ধরেছে। বলুন সুবহানাল্লাহ। সাপের গলা ধরেছে, একদিকে সাপের গলা ধরেছে, একদিকে লেজ ধরেছে। এত বড় শক্তিমান হযরতে আলী সাপটাকে দ্বিখণ্ড করে দিল। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, এতদিনের সাপ, পরীক্ষা করা সাপ আজকে কেন দ্বিখণ্ড হয়ে গেল? এটা যেমন তেমন বাচ্চা হবে না, আগুন বাচ্চা হবে, মারাত্মক বাচ্চা হবে। তবে মোহাম্মদ, আমি লাত মানত হাবল উজ্জা পূজা করি, তাদের পদধূলি নিয়ে এসে আমি একটা তিলক দিয়ে দেব। আবু তালিব বলছে দেওয়া যাবে না। আমার নবী বলে, চাচা যেই বাচ্চা সাপকে দুই ভাগ করতে পারে ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। বাহ বাহ বাহ, বেশক আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। লাদ মানো দাহা বলো যার পদধূলি নিয়ে এসে যেমনই আপনার মাথা হালিয়েছে এক চড়। ছোট বাচ্চার চড় কত হবে? আমাদের দেশে ছোট বাচ্চা যখন আমরা নেই তো আমরা দাদু নানু আদর করি, আমাদের দাড়ি নাড়ে, সময় সময় চড় মারে, মারে না? মারে। আনন্দ লাগে আমাদেরকে, ভালো লাগে আমাদেরকে। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম যখন শৈশব কাল, ছোট কাল, হযরতে আসিয়ার কোলে ছিল, ঠিক সময় আপনার এমনি অবস্থায় ঘুরতে ঘুরতে ফেরাউনকে ডাক দিয়ে বলছে, একটু বাচ্চাটাকে কোলে নাও না। ফেরাউন কোলে নিয়েছিল। কোলে নেওয়ার পর আল্লাহ বলে, মুসা তোকে চান্স দিলাম, মার এক চড়। কাকে? বলে ফেরাউনকে। এক চড় দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন বলে, আসিয়া। বলে কি হলো? বলছে ধর ধর ধর। বলে কেন? বলছে এই গালে এত জ্বালা হয়, সহ্য আর হয় না। ছোট বাচ্চা জ্বালা কবে? পাওয়ার দেওয়ার মালিককে। একে পাওয়ার দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, জীবনের মালিককে। আল্লাহ যদি পাওয়ার দেয় কোন মোল্লা কমাইতে পারবে না। আল্লাহ যদি
আপনার দেয়, পাওয়ার দেয়, কোন মোল্লা কমাইতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিলক দেওয়ার জন্য নেমেছে, ঠাস করে একটা চড় দেওয়া হলো। যেমনই চড় দেওয়া, আবু জেহেলের ঘাটটা বেঁকা হয়ে গেল। তৎকালীন যুগে আপনার নার্সিং হোম ছিল না, তৎকালীন যুগে আপনার বড় হসপিটাল ছিল না, বড় ডাক্তার ছিল না, ওঝা ছিল, ঝাড়ফুঁক করার ওঝা ছিল। এত ঝাড়ফুঁক করে আবু জেহেলের ঘাড় বেঁকা হলো না, আপনার সোজা হলো না। এই মুসলমান আব্বাজি আমার, ইতিহাসের পাতায় সাক্ষী আছে, ওই আবু জেহেলের ঘাড়টা বেঁকা করেছে তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চড়ে বেঁকা হয়েছে। তাহলে জানা গেল আল্লাহ যাকে পাওয়ারফুল করে, আল্লাহ যার ইজ্জত বাড়ায়, পৃথিবীর মানুষ কমাইতে পারে না। ওই আবু জেহেল যতদিন বেঁচে ছিল বেঁকা অবস্থায় মারা গেল, তার বাড়িতে এখন পায়খানা তৈরি হলো। আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা, হাজিরা ভালো মন্দ বিরিয়ানি খাবে, আবু জেহেলের বাড়িতে গিয়ে পায়খানা করে। এই পায়খানা ওয়ালা হবে যারা, তাদের নসিবে মাজার জুড়বে না, আর মাজার ওয়ালা হবে যারা, বিরিয়ানি খানে ওয়ালা হবে তারা। জোরে বলো না সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার, চলো না ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হলেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ভাই আলী বলো তো গো, তুমি যখন কাবা ঘরে পয়দা হলে তোমার চোখটা বন্ধ ছিল, তোমার মুখটা বন্ধ ছিল, কারণটা কি? হযরতে আলী বলেছিল, নবীজি আলামে আরওয়াতে আল্লাহর কাছে আরজি করেছি, আল্লাহ পৃথিবীর জমিনে যখন আমাকে পাঠাবে, আমি কোন বাবার মুখ দেখব না, মায়ের মুখ দেখব না, মুখ যদি দেখতে হয় আপনার হাবিবের চেহারা মোবারক দেখব। যার ব্যাপারে হাদিসে এসেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। মাশাআল্লাহ, বেশক সুবহানাল্লাহ। দরজা, আর ওই দরজাতে যেতে গেলে আসতে হবে কোথায়? বলে পীরের কাছে। जो वली से मिला वो आली से मिला, और जो आली से मिला वो नबी मुस्तफा से मिला, और जो नबी मुस्तफा से मिला वो खुदा से मिल गया। সিস্টেম আছে না, একটা সিস্টেম আছে। এই জায়গা আল্লাহর ওলির মাজার আছে, এই আল্লাহর ওলিকে যদি আপনি না পান, আল্লাহর নবীকে পাওয়া যাবে না। আল্লাহর নবীকে যদি না পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যাবে না। বলে ফতোয়া কোথায়? বলে কোরআনে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করাটাই আমি আল্লাহর ইতাআত করা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলে যে আলীর কাছে আসলো, সে আমার কাছে আসলো। জোরে বলে, যে আলীর কাছে আসলো, সে আমার কাছে আসলো। আল্লাহ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। জি আলহামদুলিল্লাহ। কষ্ট যদি না হয় তাহলে আরো একটু বলবো আপনাদেরকে, আজকে কিছু দিয়ে যাব। আলহামদুলিল্লাহ, খুব ভালো শুনছেন আপনারা। চলুন, আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক ঘটনা, অনেক বয়ান আপনারা শুনেছেন, তবে আমি আরেকটা নকতা বক্তব্য বলে যাব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনেন। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের পাওয়ার হাউস, সেখান থেকে আপনার ওয়ালায়াতের পাওয়ার আপনার বেরিয়ে আসে। গাউসে পাক বলেন, খাজা পাক বলেন, বেরেলি সরদার আলা হযরত বলেন, আপনার কাটরা শরীফ বলেন, কেচুচে শরীফ বলেন, যেই দুনিয়াতে রয়েছে সব ফয়েজ আপনার পড়া আছে। আল্লাহর ওলিরা এমনি এমনি আল্লাহর ওলি হয়নি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে, মুমিন হতে গেলে শর্ত 4টা বলা হয়েছে। আপনারা বলুন, মুমিন মুসলমান হবেন না শুধু মুসলমান হয়ে মরবেন? কি হয়ে মরবেন? মুমিন মুসলমান হয়ে মরব। আর মুমিন মুসলমান হতে গেলে শর্ত লাগবে 4টা। কয়টা? জোরে বলো, কয়টা? 4টা। 1 নবীওয়ালা হতে হবে, 2 সাহাবাওয়ালা হতে হবে, 3 সওদাওয়ালা হতে হবে, 4 নেক সলে আল্লাহ ওলিওয়ালা হতে হবে। প্রমাণ কোথায়? বলে আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, নেক সলে আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করো। পৃথিবীর জমিনে কোনায় কোনায় আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে বাবা। অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেক কথা প্রচার করে থাকে, বলে পীর কোরআনে পাওয়া যায় না, পীর আপনার মানা যাবে না। আমি বলি বাবা, কানার দগল, বড় বড় লাইট নিয়ে যদি আপনি কোরআনে খোঁজেন, আপনি পীর পাবেন না। যেই ব্যক্তি বলবে পীর পাওয়া যাবে না, ওই ব্যক্তিকে বলবেন কোরআনে নামাজ পাওয়া যায় না।
কোরআনে নামাজ পাওয়া যায় না, কোরআনে রোজা পাওয়া যায় না। বেশ 3 বছর আগে মালদা জেলায় এক জায়গাতে জলসা করে যাচ্ছি, মুরব্বী মানুষ আমাকে টোটোতে বলছে, হুজুর আপনারা পীরওয়ালা না নবীওয়ালা? আপনারা পীরওয়ালা না নবীওয়ালা? আমি ওকে হাত দিয়ে দেখিয়েছিলাম আমরা হলাম 1.5 হাতওয়ালা। 1.5 হাতওয়ালা বুঝতে পারছেন? লম্বা টুপি পরি, মুরব্বী মানুষ, 82 বছর বয়স, হজ করে 10 বছর হয়েছে। ও বলছে পীর মানা যাবে না, কোরআনে নাই। আমি ফট করে বললাম নামাজও নাই, পড়া যাবে না নামাজ। চোখ বড় বড় হয়ে গেল, হুজুর এগুলো কি কথা বলছেন? হ্যাঁ, কানার দল সঙ্গন। আমি বলছি তোর বাপ পীর মেনেছে তুইও মানবি, তোর বাপ পীর মেনেছে তুইও মানবি। তুই যদি মুর্শিদ না চিনতে পারিস, পীর না চিনতে পারিস, তাহলে তুই মুমিন হতে পারবি না। আব্বাজি আমার ওই ব্যক্তি থয় মেরে রইল। ওই ব্যক্তিকে আমি বললাম পীর ভাষাটা হলো ফার্সি ভাষা, নামাজ ভাষাটা হলো ফার্সি ভাষা, রোজা ভাষাটা হলো ফার্সি ভাষা। ও হাজী সাহেব, আকীদাকে দুরুস্ত করে নিন। রোজার আরবি যদি কোরআনে আপনি দেখেন, আস-সাওম, সাওম মানে হচ্ছে রোজা, as-সালাত, সালাত মানে হচ্ছে নামাজ। হাজী সাহেব নামাজ আপনি কোরআনে পেলেন, রোজা আপনি কোরআনে পেলেন, কিন্তু আপনি মুর্শিদ কোরআনে পেলেন না, আল্লাহর ওলি কোরআনে পেলেন না। কারণ এর আরবি যদি আপনি দেখেন আপনি আউলিয়া পাবেন, এর আরবি যদি আপনি দেখেন আপনি মুর্শিদ পাবেন। যাকে মুর্শিদ বলা হয় তাকে আউলিয়া বলা হয়, যাকে আউলিয়া বলা হয় তাকে গুরু বলা হয়, তাকে বাবা আমরা পীর বলে থাকি, তাকে আমরা পীর বলে থাকি। এই মুসলমান আব্বাজি আমার, নেক সলে হয়েছে যারা পীরের সঙ্গে মহব্বত করবে তারা। বলে পীরের সঙ্গে মহব্বত করলে লাভ কি হবে? পীরকে ভালোবাসলে লাভ কি হবে? বলে পীরকে মহব্বত করে ভালোবেসে পীরের সুহবত থেকে একটা কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। জোরে বলো না সুবহানাল্লাহ। একটা কুকুর জান্নাতে গেছে। বলে কোথায় পেলেন? প্রমাণ কি? বলে সূরা কাহফের 17 নম্বর আয়াতে দেখেন, ওলিয়া মুর্শিদা। এই ওলিয়া মুর্শিদা আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়। আসহাবে কাহফের ঘটনা বড় লম্বা ঘটনা, আমরা জীবনের মধ্যে বলে থাকি। আজকে শর্ট টাইমে বলবো না, তবে আপনাদেরকে একটু টাচ দেব। ওই 7টা ওলিকে যখন বাদশা বের করে দিল, একটা বাবা কুকুর ছিল, আপনার শিলিগুড়ির কুকুর নয়, আপনার রামগঞ্জের কুকুর নয়, মালদা জেলার কুকুর নয়। তৎকালীন যুগে ওই কুকুরটা জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। বলে কেমন করে? বলে 7টা আল্লাহর ওলিকে যখন বের করে দেওয়া হলো, একটা কুকুর রয়েছে, কেউ বলে মেরে ফেলো, কেউ বলে ভাগিয়ে দাও, কেউ বলে হটিয়ে দাও। ওই কুকুরটা বলেছিল মাবুদ ওগো আল্লাহ, একবার জবান দিয়ে দাও, আমি কতটা মোহাব্বত করি, আমি কতটা ভালোবাসি, আমি একটু তাদেরকে জানিয়ে দেব। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর হুকুমে কুকুরের জবান খুলে দেওয়া হয়েছিল। ওই কুকুরটা বলেছিল হুজুর আমাকে আপনার সুহবত থেকে আলাদা করেন না, আপনার প্রেম থেকে আলাদা করেন না। আমি কুকুর হলেও আপনাকে বড্ড ভালোবাসি, আপনার সুহবতে থাকতে চাই। আপনারা ঘুমিয়ে যাবেন, আপনাকে কোনো ডিস্টার্ব দেব না, আমরা পাহারাদার হয়ে থাকব, আমি পাহারা দেব, আপনার সুহবত থেকে আলাদা করেন না। এই মোহাব্বতটা আমার আল্লাহ কবুল করেছে। ওই কুকুরটার নাম বলা হয়েছে কিতমির। আর এই কিতমির কুকুরটা আল্লাহর ওলির সঙ্গে থাকার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক রাত, তবে রহিম বক্সী হুজুরের এখানে মাজার আছে আল্লাহর ওলির শানে। যে যা বলবে বলবে, আমরা সুন্নি মুসলমান, আমরা প্রেম করবই, আমরা প্রেম করব। কে কি বলুক আমি শুনবো না, কারো কথায় আমি কান দেব না। চলবে চলবে, হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। কে কি বলুক আমি শুনবো না, কারো কথায় আমি কান দেব না। হুজুর কিবলা চোখের জ্যোতি, আমারি গলার মালা, বুঝি শুধু একটাই আমি আমার রহিম বক্সির হুজুরের পাগলা। বুঝি শুধু একটাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা। আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা।
জোরে বলো। আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা, সেই শাখা পেলে পাবো মদিনা ওয়ালার দেখা রে, মদিনা ওয়ালার দেখা। মদিনা ওয়ালা পেলে পাবো স্বয়ং আল্লাহ তাআলা, বুঝি শুধু একটাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।